আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইপ 8-এর যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়ে। আমরা এই টাইপে মূলত টাইপ 1 থেকে টাইপ 7 পর্যন্ত যে এমসিকিউগুলো শিখেছিলাম তার আলোকে নতুন একটি টাইপ। এই টাইপে তার মানে সবগুলো এমসিকিউর সংমিশ্রণ থাকছে। তোমরা যারা টাইপ 1 থেকে টাইপ 7-এর ক্লাসগুলো করোনি, যদি একটু ক্লাসটা করে নাও তোমাদের জন্য এই টাইপটা বুঝতে অনেক বেশি সহজ হবে। তো আমরা টাইপের প্রথম প্রশ্নটি যদি একটু দেখি, আমাদের টাইপের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো যে বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর বি কোণটা যদি সূক্ষ্ম কোণ হয়, বি কোণটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে কি হবে। তো আমরা যদি একটা ত্রিভুজ এবিসিকে কল্পনা করি, ধরো যে তো এটা মনে করো সূক্ষ্ম কোণ ত্রিভুজ এবিসি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এবি। বি কোণটা সূক্ষ্মকোণ, তাহলে এবি এটা হবে সি। ওকে, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এইটা এসি। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? এসি স্কোয়ার, এখানে এবি স্কোয়ার আর হচ্ছে বিসি স্কোয়ারকে যদি তুমি যোগ করো তাহলে কী হবে? আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই পাইথাগোরাসের সূত্র জানো যে এ বি সি যদি সমকোণ ত্রিভুজ হয় আর এটা যদি তোমার সমকোণ হয়, তাহলে আমরা বিকোণ সমকোণ হলে এসি স্কোয়ার সমান জানতাম হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। ওকে, এখন যেহেতু এটা সমকোণ না সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের ক্ষেত্রে তুমি এই যে বাহুটা সমান হবে না, বরঞ্চ এর চেয়ে ছোটো হবে। কী হবে? ছোট হবে। এবং স্থূলকোণের যে ক্ষেত্রে এটা স্থূলকোণ, যদি কোণটা এমন স্থূল হতো, দেখো কোণটা যদি আমার স্থূল হতো আর এখানে যদি আমার কোণ হতো বি, তাহলে এ আর এটা সি হলে আমরা লিখতাম হচ্ছে এসি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। দেখো সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। আর এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির চেয়ে কম। আর এখানে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির চেয়ে বেশি। খুব সিম্পলি আমরা তিনটা একসাথে মনে রাখতে পারি। তো আমাদের আসছে মূলত সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণের জন্য আমাদের এইটা হবে, এই সূত্রটা হবে। তো তোমার চাইলে যদি প্রশ্নে সমকোণের কাছে স্থূলকোণ দেয় তোমরা আশা করি সেটা পারবা। আর এই সমকোণটা তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো, এটা অবশ্যই পারবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে আমরা যদি আরেকবার একটু দেখে নিই, আমাদের অ্যান্সার হচ্ছে এসি স্কোয়ার ইজ লেস দ্যান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে হচ্ছে এসি স্কোয়ার ইজ লেস দেন এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। পরবর্তী প্রশ্নটি বলা হয়েছে যে এবিসি বৃত্তস্থ সামান্তরিক এবং এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়ালস টু 8 হলে বিডি এর মান কত সেন্টিমিটার? ভালো করে বুঝো, এখানে এবিসির একটা বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তের মধ্যে সামান্তরিক আঁকা যায় না, বৃত্তের মধ্যে সামান্তরিক আঁকা যায় না। বৃত্তের মধ্যে সামান্তরিক আঁকলে তা হয় একটা আয়তক্ষেত্র। কি হয় বলো তো? আয়তক্ষেত্র। তো তুমি যখন একটা বৃত্ত নিবা, এই বৃত্তের মধ্যে যখন তুমি সামান্তরিক আঁকতে যাবা, তখন কি আঁকতে যাবা বলো তো? সামান্তরিক। তখন আর সামান্তরিক হবে না, হয়ে যাবে একটা কি? হয়ে যাবে একটা আয়তক্ষেত্র। কি হবে বলো তো? একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, কারণ কাট করে তুমি আঁকতে পারবে না। তো এই সামান্তরিকের নাম হচ্ছে এ বি সি ডি। ওকে, এই সামান্তরিকের বিডি এর মান কত? দেখো বিডি হচ্ছে এই সামান্তরিকের কর্ণ, ভালো করে খেয়াল করো, বিডি হচ্ছে এই সামান্তরিকের কি? কর্ণ। তো যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা যদি এখানে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার, এই হচ্ছে এডি, তাহলে এখানে এইটা ভূমি আর একটা লম্ব ধরো, তাহলে অতিভুজের মান চাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে তোমার এখানে ধরো যে বিডি স্কোয়ার সমান কী হবে? এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি পাইথাগোরাসের সূত্র মাইটা দাও, তাহলে বিডি স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এডি স্কোয়ার। এই যে সূত্রটা এডি স্কোয়ার, পাইথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো সূত্র দেওয়ার পরে আমরা কি করতে পারি? মানগুলো বসাই দিতে পারি। মান কি? এখানে হচ্ছে আমরা দেখো এই যে বিডি এর মানটা বের করবো, তাহলে স্কোয়ারটাকে পাশে পাশে রুট করো, আর এই টোটালটার মান আবার কোশ্চেন আছে 80, তাহলে এখানে লিখে দাও 80। তো 80কে তুমি চাইলে ক্যালকুলেটরে ডিরেক্ট যদি হিসাব করো তাহলে করতে পারো, 4√5 আসবে। আমি 16 × 5 5 16 80 লিখে দিলাম। 16 যদি রুট করি তাহলে হয় 4 আর 4√5, এই দেখো আমাদের কোশ্চেনের অ্যান্সার 4√5। তাহলে অ্যান্সার কোনটা পাচ্ছি? 4√5, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ, 4√5। তো পরের প্রশ্নটা যদি আমরা দেখি, আমরা কিন্তু শুরুতেই একটা কোশ্চেন নিয়ে তোমাদের সমকোণ স্থূলকোণ সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করে ফেলেছি। তো এখানে এবিসি ত্রিভুজের এস বিসি স্কোয়ার, দেখো এখানে এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার, তার মানে আমার এইখানে এ হচ্ছে কোণ, এ কি বলতো? কোণ। তো এ যদি কোণ হয় একটু খেয়াল করে দাও, এ হচ্ছে কোণ, তাহলে এখানে
এবিসি হচ্ছে ত্রিভুজ, এটা হলো বি আর এটা হলো সি। তাহলে আমার বিসি স্কোয়ার মানে কোণের বিপরীত বাহু, তাহলে বিসি স্কোয়ার যদি হয় অপর দুই বাহু অর্থাৎ তোমার এবি আর হচ্ছে এসি, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হচ্ছে বড় হয়, তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ হবে। এটা কী হবে বলো তো? স্থূলকোণী ত্রিভুজ হবে। খুব ক্লিয়ার একদম, স্থূলকোণী ত্রিভুজ হবে যে বিসি স্কোয়ার ইকুয়ালস টু তোমার হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা কি দেখো, স্থূলকোণের বিপরীত বাহু যদি বিসি হয় তাহলে বিসি স্কোয়ার যদি অপর দুইটা বর্গের চেয়ে বড় হয় তাহলে এটা স্থূলকোণ, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমার এ হচ্ছে স্থূলকোণ। দেখো স্থূলকোণ ত্রিভুজের স্থূলকোণ বাদে আর কোনো কোণ সমকোণ হতে পারে না, তাহলে এটা হবে না, এটা ভুল। এবং অপর দুইটাকে যে কোণ বি কোণ এবং সি কোণ দুইটাই সূক্ষ্মকোণ, সেক্ষেত্রে আমাদের সিও কি হবে? সূক্ষ্মকোণ। তাহলে 1 আর 3 যদি সঠিক হয়, 1 3 কোথায় আছে বলো তো? খতে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। দেখো পরের প্রশ্নটিতে আমরা কোশ্চেন নাম্বার 51, বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় আয়তক্ষেত্র, বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়ের আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এইটা কে বলেছে? এটা বলেছে হচ্ছে টলেমি, তার উপপাদ্য বলেছে। তোমাদের পাঠ্য বইয়ের যারা নবম দশম শ্রেণীতে আছে তাদের যে উচ্চতর গণিতের পাঠ্য বই অর্থাৎ টেক্সট বুক, যেটা তোমার বোর্ড কর্তৃক যে বইটি আছে সেই বইয়ের উপপাদ্য 12তে তোমরা দেখবা যে টলেমির উপপাদ্য নামে একটা উপপাদ্য আছে। সেখানে আমরা এটাই প্রমাণ করি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র তার বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এটা বলছে হচ্ছে টলেমি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টলেমি। ওকে, তো আমরা এর পরের কোশ্চেনটিতে যাব। এটা একটি ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় সেটা একটা সরলরেখা। আমরা এটা তোমাদের পাঠ্যবইয়ের উপপাদ্যের 20-এর মধ্যে প্রমাণ করেছি। এগুলো কিন্তু মুখস্থ টাইপের, আমরা যেগুলো প্রমাণ করেছি সেগুলো এখন বলতে পারবো। তাহলে তোমার হচ্ছে একটা ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু তিনটাকে যোগ করলে পাওয়া যায় একটা সরলরেখা। ত্রিভুজের তিনটি মধ্যমার ছেদবিন্দুকে বলা হয় কি বলে বলো তো? তিনটি মধ্যমা যেখানে মিলিত হয় মধ্যমা দ্বয় অথবা মধ্যমা ত্রয়। দেখো দুইটা মধ্যমা যেখানে মিলিত হবে, 3 নম্বর মধ্যমা অটোমেটিক্যালি সেখানে যাবে। ধরো ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এই নাও এডি যোগ করলে এটি একটা মধ্যমা। আবার মনে করো এবি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে সি আর ই যদি যোগ করো তাহলে আর একটা মধ্যমা সিই। এখন মনে করো এই এসি বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে বি আর এফ কে যুক্ত করলে বিএফ হবে আর একটা মধ্যমা। দেখো সবগুলো মধ্যমা একটা পয়েন্টে মিলে, তার মানে তুমি যদি 2 নম্বর মধ্যমা যেখান থেকে যাবে 3 নম্বর মধ্যমা সেখানে মিলিত হবে। ত্রিভুজের দুইটি বাহু, দুইটি মধ্যমা অথবা তিনটি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। কি বলা হয় বলো তো? ভর কেন্দ্র। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। এই যে এই পয়েন্টটার নাম যদি জি দিই, জি হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। আমরা পরের কোশ্চেনটা দেখবো। পরের কোশ্চেনটি একটি বহুপদী কোশ্চেন। আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন এখানে আমাদের এখানে আছে, তো আমরা এই প্রশ্ন থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো আমরা দেখতে পাচ্ছি কি এখানে, দেখো যে চিত্রে বিডি সমান হচ্ছে সিডি। বিডি সমান কি বলতো? এই বিডি সমান হচ্ছে সিডি, তার মানে ডি কে বলা হচ্ছে মধ্যবিন্দু। আচ্ছা, ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে এডি হচ্ছে এখানে মধ্যমা বা মিডিয়ান, এডি কি মধ্যমা, আর জি কে বলা হচ্ছে ভরকেন্দ্র। জি কে কি বলা হচ্ছে? ভরকেন্দ্র। খুব ভালো কথা। এইবার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস এডি হচ্ছে মধ্যমা, আর মধ্যমা যার উপরে আঁকা হলো সেই বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ। এটা কিন্তু সত্য। আমরা এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে প্রমাণ করছি। দেখো তোমাদের সূত্রটা চেনা চেনা লাগে, এটা আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে প্রমাণ করেছি, মানে এটা সত্য। 1 নাম্বারটা তো বুঝলাম সত্য। আমরা এখন 2 নাম্বারটা দেখব। 2 নাম্বারটা আমাদের একটু করে দেখতে হবে। আমরা যদি হিসাব করে দেখি, দেখো এখানে কি আছে একটু দেখব যে এবি স্কোয়ার, এটা হচ্ছে এই জিনিসটা আমরা কিন্তু কি করছি বলো তো? এই জিনিসটা আমরা অলরেডি প্রুফ করে ফেলেছি কোথায়? এই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে। এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে যদি আমি এই লাইনটার পরবর্তীতে তোমাদের একটু হিসাবটা দেখাই, ধরো যে তোমাদেরকে আমি এই হিসাবটা একটু দেখাতে চাচ্ছি। দেখো যে এখানে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে বিডি, ডি হচ্ছে কি বলতো? ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে বিডি না লিখে আমি এখানে বিসি বাই 2 লিখতে পারবো। বিসি বাই 2 এর উপরে স্কোয়ার, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, আচ্ছা আসো এটাকে হিসাব করা যাক। তাহলে এখানে এবি স্কোয়ার লিখলাম হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এখানে পাই হচ্ছে এডি স্কোয়ার, আর এখানে পাবো বিসি স্কোয়ার বাই 4। ওকে, তো এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু লসাগু করো, লসাগু হলো 4, তাহলে এখানে 4 এডি স্কোয়ার 4 গুণ করলে 4 এডি স্কোয়ার হবে, আর এখানে হচ্ছে তোমার বিসি স্কোয়ার লিখলাম। ওকে, এই 4 আর 2 এর মধ্যে কাটাকাটি যায়, কাটাকাটি করলে কি হয়ে যাচ্ছে বলো তো? তাহলে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার ইকুয়ালস টু কাটাকাটি করে দাও, করলে 4 এডি স্কোয়ার
প্লাস হচ্ছে বিসি স্কোয়ার ডিভাইড হচ্ছে 2। আমরা একটু আড়গুণ করবো, ক্রস মাল্টিপ্লাই। যদি আড়গুণ করি তাহলে কি হয় দেখো, এখানে 4 AD স্কোয়ার প্লাস হচ্ছে BC স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু AB স্কোয়ার প্লাস হচ্ছে AC স্কোয়ার। ওকে, এবার এক কাজ করা যাক, এই যে বিসিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস হয়ে যাক। তাহলে 4AD স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু AB স্কোয়ার প্লাস হচ্ছে AC স্কোয়ার। আর এই যে বিসিটা পজিটিভ ছিল, ও পাশে যা নেগেটিভ হয়ে যাবে BC স্কোয়ার। এখন এই যে 4টা এডির মান বের করতে গেলে 4টাকে সরাতে হবে, তাহলে আমি লিখতে পারি যে AD স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু AB স্কোয়ার প্লাস হচ্ছে AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার বাই হচ্ছে 4। দেখো একটু বড় হয়ে গেল, তাই না? হ্যাঁ, একটুই বড়, একটু না ভালোই বড় আর কি বলা যায়। এমসিকিউর জন্য আবার বহুপদী কোশ্চেনের জন্য এটা বেশ বড়ই বলা যায়। তো আমি কিন্তু দেখাইলাম তোমাদের হিসাব করে, তোমাদের যদি হিসাব করা থাকে এত টাইম তোমাদের লাগবে না, তোমরা দেখা মাত্রই বুঝতে পারবা। তো আমরা AD স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার, দেখো ডিভাইড বাই 4। তার মানে 2 নাম্বার যেটা আমরা বের করলাম ওইটাও সঠিক। 1 নাম্বারটা সঠিক, 2 নাম্বারটা সঠিক, 3 নাম্বারটা আমরা একটু দেখবো। 3 নাম্বারটার জন্য আমার চিত্রটাকে আবার দেখতে হবে। এবং 3 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে AG আর হচ্ছে GD, দেখো এইখানে হচ্ছে মধ্যমা, এখানে কি বলা হয়েছে মধ্যমা। তো আমরা জানি, আমরা কি জানি বলতো, মধ্যমা যদি এখানে হয় তাহলে আমরা জানি যে ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এটা হচ্ছে ভর কেন্দ্র হলে AG বাই DG, AG বাই GD অথবা GD DG, যেটাই বলো একই কথা। আমার এখানে G হচ্ছে ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রের মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়, সেটাই আমরা জানি খুব ভালোভাবে। তাহলে এই 3টাই সঠিক, 3টা সঠিক করে আমাদের উত্তর হচ্ছে ঘ। যদি আমরা পরের প্রশ্নটিকে একটু দেখি, পরের প্রশ্নটিতে বলা হচ্ছে কি বলতো, যে PQR এর মধ্যমাত্রায় PM QN ও RL হলে কি করতে হবে? PR স্কোয়ার, দেখো এইটা আমরা কিন্তু শুরুতেই কিন্তু তোমাদের একদম শুরুতে এটাকে আমরা বুঝাইছি। তো আমরা এটাকে আরেকবার একটু বুঝে নিতে চাই। আমার এখানে সূক্ষ্মকোণ কোনটাকে বলা হয়েছে? সরি, স্থূলকোণ। এখানে কিউ যখন স্থূলকোণ, তাহলে একটা ত্রিভুজকে তুমি চিন্তা করো, একটা ত্রিভুজকে চিন্তা করো যার কিউটা হচ্ছে স্থূলকোণ, তাহলে ত্রিভুজের নাম হচ্ছে PQR, তাহলে এটা PR হবে। আর স্থূলকোণের বিপরীত অবশ্যই PR। তাহলে PR স্কোয়ার, এই PR স্কোয়ারটা হবে কি অপর দুই বাহুর বর্গের চেয়ে বড় হবে, মানে PQ স্কোয়ার প্লাস হচ্ছে QR স্কোয়ার। তাহলে PQ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার চেয়ে বড়। তার মানে আমি বুঝলাম যে হ্যাঁ, এটা ঠিক আছে, প্রথম তথ্যটা ঠিক আছে। তো প্রথম তথ্যটা যদি ঠিক থাকে, পরেরটাও কিন্তু কি সূক্ষ্মকোণ হলে ছোট হবে, সেটাও কিন্তু ঠিক আছে। তাহলে কি সেটাও কি ঠিক আছে? হ্যাঁ, পরের তথ্যটা আমরা দেখলাম যে এটাও ঠিক আছে, কিন্তু 3 নাম্বার তথ্যটা ঠিক আছে কিনা সেটা আমরা যে একটু যাচাই করব। যাচাই বলতে আমরা উপপাদ্যে যেটা প্রমাণ করছি, আমরা প্রমাণ করছি কি ত্রিভুজের 3টা বাহু যদি ABC হয়, আর ত্রিভুজের 3টা বাহু হচ্ছে PQ আর হচ্ছে মধ্যমা, তাহলে 3টা বাহুর যে বর্গের সমষ্টি PQ স্কোয়ার প্লাস হচ্ছে PQ QR আর হচ্ছে RP এর উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু মধ্যমাত্রয়। তার মানে PM স্কোয়ার প্লাস হচ্ছে QN স্কোয়ার প্লাস হচ্ছে RL স্কোয়ার। এইটা হওয়ার কথা যে বাহুত্রয়ের বর্গের 3 গুণ, বর্গের সমষ্টি 3 গুণ হবে, মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি 4 গুণ। কিন্তু এখানে ঘটনাটা পুরো উল্টা গেছে, যে বাহু আছে 4 গুণ, মধ্যমা আছে 3 গুণ, তার মানে 3 নাম্বারটা সঠিক না। তাহলে আমাদের 1 এবং 2 যখন সঠিক হয়, 1 আর 2 কোথায় থাকে? থাকে যদি কতে, উত্তর হবে ক। কারণ 3 নাম্বার যেহেতু ভুল, 3 যেখানে থাকবে সবাই ভুল হবে। তাহলে এইটা আমাদের সঠিক উত্তর। ওকে, আমরা তাহলে চলে যাব পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্নের জন্য একটা ফিগার দেওয়া আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা সার্কেলের মধ্যে ট্রায়াঙ্গেল হিজিবিজি অনেক কিছু আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে বলা হয়েছে এস হচ্ছে পরিকেন্দ্র। খুব ভালো কথা, পরিকেন্দ্র বলতে আমরা বুঝি পরিবৃত্তের যে কেন্দ্র সেটাই পরিকেন্দ্র। জি হচ্ছে এখানে ভর কেন্দ্র। জি কি বলতো? জি হচ্ছে কি? জি হচ্ছে ভর কেন্দ্র। এটা এস হলো পরিকেন্দ্র, জি হচ্ছে ভর কেন্দ্র, আর ও হচ্ছে লম্ববিন্দু হলে। দেখো তাহলে জি যদি ভর কেন্দ্র হয়, আমরা জানি ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এখানে জি হচ্ছে ভর কেন্দ্র, তাহলে AG GP। ওকে, 2:1, এটা ঠিক আছে, 100% ঠিক আছে। এবার আসো এপি হচ্ছে পুরোটা, আর এজি হচ্ছে তার উপরেরটা। দেখো মধ্যমাত্রায় 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে অনুপাতে যোগ করলে 2 + 1 = 3 হয়। তার মানে টোটাল যে মধ্যমাটা AP এটা হবে 3। আর উপরের যে অংশটা, দেখো উপরের যে অংশটা এজি এটা হবে 2, এজি এটা হবে 2, এটা খেয়াল করে, এটা হবে 2, আর জিপি এটা হবে হচ্ছে 1। তাহলে এখানে আমাদের এজি আছে, এজির মান কিন্তু 2 হওয়ার কথা, কিন্তু এখানে আছে কত? 1 হবে না। তাহলে তোমার এজির মান 2, আর এখানে হচ্ছে তোমার এই জিপি
বা এজি, যেটা এজি এপি, এপি হলো 3 আর এজি হচ্ছে 2, এজি হবে 2, তাহলে আমাদের অনুপাত হবে 3:2, 3:2 হবে এই দুটোর অনুপাত করলে, কিন্তু অনুপাত আছে 3:1, তার মানে এটা হচ্ছে না। তো এটা যদি না হয়, প্রথমটা সঠিক পরেরটা ভুল, তো পরেরটা ভুল, আর 3 নাম্বারটা এমনিতেই সঠিক হবে, কারণ এখানে কোনো একক অ্যান্সার নেই। খেয়াল করে দেখো, আমার 2 নাম্বারটা যদি ভুল হয়, তাহলে 2 যেখানে থাকে এখানে থাকে ভুল, এখানে থাকে ভুল, এখানে থাকে ভুল, 3 নাম্বারটা সঠিক। তো 3 নাম্বারটা কেন সঠিক আমরা জানি যে এটা এসকে বলা হয়েছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র থেকে এই পি হচ্ছে কি বলো, এখানে লম্ব, তো পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্ব, পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্ব লম্ববিন্দু থেকে বিপরীত যে কোণের মানে শীর্ষবিন্দুর দূরত্ব ত্রিভুজের, এর মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। তার মানে এখানে যে এজি এও আমি কি লিখতে পারবো? এও সমান লিখতে পারবো 2SP। তার মানে এই যে লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণের সমান। এখন আমার এসপি সমান কি? হাফ এও, তাহলে এই টুটাকে এই পাশে পাঠিয়ে দাও। সুতরাং এসপি সমান এই টু পাশে ভাগ হয়ে যাবে এই এও বাই 2, যেটাকে আমরা চাইলে হাফ অফ এও লিখতে পারি। এই যে এটা সঠিক, তাহলে 1 এবং 3 সঠিক, তাহলে অ্যান্সার হচ্ছে খ, যেখানে 1 এবং 3 আমরা পাচ্ছি। আমরা আরও একটা চিত্র দেখব, এই চিত্র থেকে আমরা কয়েকটা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করব। দেখো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। ওকে, ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তার মানে এসি এর মধ্যবিন্দু ডি হয়, তাহলে বিডি হচ্ছে মধ্যমা। বিডি কি? মধ্যমা। তাহলে এবি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, অপর বাহুর মধ্যবিন্দুতে মধ্যমার উপর অঙ্কিত বর্গ, মধ্যমা হচ্ছে বিডি, এই যে বিডি পেলাম। আর এখানে এডি অথবা সিডি যে কোনো একটা, তাহলে এর দ্বিগুণের আয়ত অন্তর্গত বর্গক্ষেত্রের মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, তৃতীয় বাহুর অর্ধেক এবং অর্ধেকের উপর যে মধ্যমা তাদের অন্তর্গত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। এটা বলছে কি? এটা বলছে অ্যাপোলোনিয়াস, এবং এটা আমরা দেখলাম যে চিত্র অনুযায়ী এটা ঠিক আছে। এরপরে আমরা দেখবো যে এডি এবি এর লম্ব বিক্ষেপ। তাহলে এডি কোনটা? এডি হচ্ছে এইটা। দেখো এবির বস্তু যদি এটা হয়, তাহলে এবি এর লম্ব বিক্ষেপ বলে এ থেকে লম্ব টানো, লম্ব তো টানা জায়গা নেই, মিশে আছে। আর বি থেকে তুমি এখানে লম্ব টানো, এই যে লম্ব টেনে দিলাম, তাহলে এডি হচ্ছে এবি এর লম্ব বিক্ষেপ। এই জিনিসটাও ঠিক আছে, এই দুটা কিন্তু সঠিক পেলাম। এখন 3 নাম্বারটাকে আমরা একটু দেখবো। 3 নাম্বারটা কি? দেখো, ধরো যে এবি, এবি কই? এবি হচ্ছে এই যে, আর এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে এসি, তাহলে এসি হচ্ছে আমাদের এখানে অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তোমরা কিন্তু এই সূত্র জানো। তো এখানে এবিকে এক পাশে রাখো, তাহলে বিসিকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার। তো এবি স্কোয়ার, সুতরাং এবি স্কোয়ার সমান কি লেখা যায়? এবি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি স্কোয়ার। দেখো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তার মানে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। 3টা যখন সঠিক হয়, উত্তর তখন হয় ঘ, যেখানে 1, 2 এবং 3 আছে। তো আমরা এখন আরও একটা উদ্দীপক দেখবো। একটা প্রশ্ন এখান থেকে আমরা মানে কয়েকটা অপশন আছে, অপশনগুলো টেস্ট করে আমরা দেখবো যে আসলে কোশ্চেনের আনসারটা কী হয়। দেখো চিত্রে বি কি? এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি বি ইএফ এর মধ্যবিন্দু, বি কার? ইএফ এর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজ ডিইএফটা পাইলাম, বি হচ্ছে এটার মধ্যবিন্দু, তাহলে বিডি হচ্ছে মধ্যমা। বিডি কি বলতো? মধ্যমা। আর এখানে সিডি হচ্ছে বিএফ ইএফ এর উপর লম্ব, এটা সিডি ইএফ এর উপর লম্ব। ভালো ইনফরমেশন পেয়ে গেলাম। এবার আসো, দেখো এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হয়েছে। ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখানে সিটা হচ্ছে আমার কোণ, দেখো দুইটাই কমন, তাহলে সি যদি কোণ হয়, ডিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার। চলো তো পিথাগোরাসের সূত্র মিলাই দেখি ত্রিভুজ থেকে। এই দেখো সি হচ্ছে এখানে অ্যাঙ্গেল হলে, এখানে তোমার হচ্ছে কোণের বিপরীত বাহু ডি, তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে বলো তো? ডিই স্কোয়ার ডিই। আরেকবার আমরা একটু দেখি, ডিই স্কোয়ার। খেয়াল করো, এই যে সমকোণ এই ত্রিভুজ, এটাকে চিন্তা করো, এইটাকে চিন্তা করো, তাহলে এর অপোজিট বাহু হচ্ছে ডি, তাহলে ডি স্কোয়ার সমান কি হবে? এই সিডি স্কোয়ার প্লাস হচ্ছে ইসি স্কোয়ার অথবা সিই স্কোয়ার। এই দেখো এটা কিন্তু আমাদের উদ্দীপকে আছে। হ্যাঁ, প্রথমটা তার মানে সঠিক, প্রথমটা আমরা পেলাম, এটা সঠিক। দেখো এই যে প্রথম অপশনটা সঠিক। এরপর দেখবো ডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইন্টু বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখবো যে এখানে অ্যাপোলেন্স সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিনা। তো আমরা আমাদের সুবিধার জন্য চিত্রটি এখানে এঁকে নিলাম। দেখো এখানে ডি স্কোয়ার, এই যে যদি ইটাকে আমরা যদি ডি হচ্ছে এটা, এবং এখানে যদি সমকোণ ধরি, দেখো ডি স্কোয়ার সমান হচ্ছে সিডি স্কোয়ার প্লাস ইএফ ই সি
সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা পিথাগোরাসের সূত্র মানে। এবার দেখো এখানে এই বি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে বি যদি মধ্যবিন্দু হয় আর ত্রিভুজের দুইটা বাহু এখানে, একটা হচ্ছে এ না ইডি ডি স্কোয়ার, আর একটা হচ্ছে তোমার ডিএফ, তাহলে এখানে যোগ করো ডিএফ স্কোয়ার সমান সমান কী হবে 2 ইন্টু যে কোনো মধ্যমাটা নাও, মধ্যমা হচ্ছে বি, আর এই তৃতীয় বাহুর অর্ধেক উপরকৃত বর্গ, তার মানে বি ই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এখানে হচ্ছে ডি বি স্কোয়ার বা বি ডি স্কোয়ার, যেটাই লেখো। দেখো এখানে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার আর হচ্ছে বি ডি স্কোয়ার, তাহলে এটাও অ্যাপোলোনিয়াসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায়, এটা ঠিক আছে। এখন আসো এইখানে 3 নাম্বারটায়, 3 নাম্বারটা ডিএফ, ডিএফটা কই, আমরা ডিএফটাকে পাচ্ছি হচ্ছে এই যে এটা, তাহলে ডিএফ যদি এটা এই ত্রিভুজটাকে ধরতাম তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে ডিএফ স্কোয়ার সমান হতে হবে বি এফ স্কোয়ার, না বি এফ স্কোয়ার তো হওয়ার কোনো সুযোগ নেই, সি এফ স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, সিডি স্কোয়ার ঠিক আছে, ডিসি আর সিডি একই জিনিস, কিন্তু এই বিএফটা এখানে হবে না, এখানে হবে হচ্ছে সি এফ স্কোয়ার, তার মানে এটা কিন্তু ভুল। তাহলে আমরা 1 এবং 2 সঠিক পেলাম, তাহলে 1 আর 2 সঠিক হলে উত্তর হয় কোনটা বলো তো, খ। যেহেতু 3 নাম্বারটা ভুল, তাই 3 নাম্বারটা যেখানে থাকবে সেটা ভুল, আর এটা তো আমার একটা উত্তর না, একটা উত্তর দুইটা। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি দেখব, কোশ্চেন নাম্বার 59। দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ এবং ত্রিভুজের ও এ সমান 2SP। ও এটা হচ্ছে লম্ববিন্দু, কারণ এখানে লম্ব আর এখানে আরেকটা লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ববিন্দু, ও বিন্দুতে লম্ববিন্দু, তাহলে আর এটা হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর উপর লম্ব হচ্ছে পি, তাহলে এখানে এসপি হচ্ছে তোমার দূরত্ব। আমরা জানি লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব, লম্ববিন্দু ও বিপরীত শীর্ষ হচ্ছে এই যে দূরত্বটা, পরিকেন্দ্র হচ্ছে এস আর বিপরীত বাহুর দূরত্ব হচ্ছে পি, তাহলে এসপি এর দ্বিগুণের সমান, একদম 100% সঠিক তথ্য। এবার দেখো কোণ এ জি ও, কোণ এ জি ও এই যে কোণটা তার সমান হচ্ছে কোণ পি, কি বলা হয়েছে পি জি এস, ঠিক আছে, এটা অবশ্যই সমান, কারণ এটা বিপ্রতীপ কোণ, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটা সমান। এবার দেখো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজের মধ্যমা এডি, মধ্যমা কি এডি, এটাকে মধ্যমা বলা হয়েছে, ভালো কথা। মধ্যমা হলে অ্যাপোলোনিয়াসের সূত্র অনুসারে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ওকে, এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার সমান সমান 2 ইন্টু কী হবে, মধ্যমা হবে এডি নিলাম, মধ্যমা এই মধ্যমা নিলাম, মধ্যমার উপর অঙ্কিত বর্গ, আর মধ্যমার উপর অঙ্কিত বর্গ, আর যে বিন্দুতে তৃতীয় বাহুর যে পানে মধ্যমা হলো তার অর্ধেক, অর্ধেক হচ্ছে বিডি অথবা সিডিও নিতে পারো, তাহলে বিডি এর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান, এটা অ্যাপোলোনিয়াসের সূত্রে অ্যাপ্লাই করা যায়, তার মানে এটা ঠিক আছে। 1 2 3 যখন সঠিক হয় তখন আমাদের উত্তর হচ্ছে ঘ। আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন একদম, তো আমরা এই প্রশ্নটাকে একটু দেখব, ভালো করে বোঝারও চেষ্টা করব। তো এখানে দেখো যে প্রথমে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এডি বিই সিএফ মধ্যমা এবং এবিসি সমকোণ হলে, মানে এই বি কোণটাকে বলা হয়েছে সমকোণ, ভালো কথা, হলে এসি অতিভুজের ক্ষেত্রে দেখো এখানে ডি স্কোয়ার, ডি কোণটা ডি স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড 4, এইটা আমাকে আগে যাচাই করতে হবে, না যাচাই করে বলতে পারছি না। তো আমরা যদি দেখো, আমরা যদি এখানে অ্যাপোলোনিয়াসের সূত্রটা অ্যাপ্লাই করে দিই, কার সূত্র অ্যাপ্লাই করবো বলো তো, অ্যাপোলোনিয়াসের সূত্র অ্যাপ্লাই করব। ধরো অ্যাপোলোনিয়াসের সূত্র আমি অ্যাপ্লাই করি এই চিত্রের ক্ষেত্রে, তাহলে ধরো আমি এবি বাহুটাকে নিলাম আর এসি বাহুটাকে নিলাম, তাহলে লিখতে পারবো হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার সমান সমান কি লেখা যাবে 2 ইন্টু মধ্যমা হচ্ছে এডি, তাহলে লেখা হচ্ছে এডি স্কোয়ার, 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে কোনো বাহু হয় বিডি নিবা নাহলে সিডি নিবা, তো এখান থেকে নিলাম হচ্ছে বিডি স্কোয়ার, নিলাম বিডি স্কোয়ার, ওকে। আর সেটাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে এবি সমান আমি ধরছি হচ্ছে এবি সমান এখানে আমাদের চিত্র অনুযায়ী সি আছে, তাহলে এখানে সি স্কোয়ার, আর এসি সমান কি, এসি সমান হচ্ছে বি, তাহলে এখানে লিখবো বি স্কোয়ার সমান 2 ইন্টু এডি সমান ধরছে হচ্ছে ডি, কোশ্চেনে দেওয়া আছে ডি, তাহলে এ নাও ডি স্কোয়ার, আর এখানে তোমার বিডি, বিডি হচ্ছে বিসি এর অর্ধেক, তাহলে আমরা চাইলে এখানে বিডি সমান বিসি বাই 2 লিখে তার উপর স্কোয়ার করে দিতে পারি, দিলাম স্কোয়ার করে, ওকে, দিলাম, ওকে। তাহলে এখানে একটু সাজাই লিখি, বি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার সি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এখানে কি হচ্ছে ডি স্কোয়ার, আর এখানে বিসি সমান আবার কি বলতো এ, তাহলে বিসি সমান আবার কি লেখা যায় বলতো এ, তার মানে এখানে যদি এ লিখে আমি ডিরেক্ট এ স্কোয়ার বাই 4 লিখে দিলাম, সমস্যা নাই তো। বিসি সমান কি বলতো, এই যে বিসি সমান আবার এ এরকম লিখে নিলাম, ওকে। তাহলে চলো ভিতরে যে একটু লসাগু করি, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু লসাগু হচ্ছে এখানে 4, তাহলে এখানে হবে কি বলতো, হবে হচ্ছে 4d স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার, 4d স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার, বাকি পার্টটা এখানে হিসাব করি। এই 4টা আর 2 এর মধ্যে কাটাকাটি যায়, তাহলে থাকে কি বলতো, থাকে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু
কি থাকে 2 কাটা যায়, এখানে শুধু থাকে হচ্ছে 2, তার মানে হচ্ছে এই 2টাকে আমি এই পাশে এনে আচ্ছা পরের বার গুণ করে দিচ্ছি দাঁড়াও। তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার 4d² প্লাস হচ্ছে a² বাই হচ্ছে 2। এবার আর গুণ করবো, আর গুণ করলে এটার নিচে একটা 1 আছে, তাহলে সরাসরি গুণ করলে আমরা 4d² প্লাস a² ইকুয়ালস টু 2 ইন্টু b² প্লাস c² লেখা যাবে। এরপরে a²টাকে ওই পাশে পাঠাও, তাহলে 4d² ইকুয়ালস টু 2 ইন্টু b² প্লাস c² মাইনাস হচ্ছে a²। তাহলে এখানে d² এর ভ্যালু কত পাচ্ছি 2 ইন্টু b² প্লাস c² মাইনাস a² ডিভাইড হচ্ছে 4। দেখো তো মিলছে কিনা, 2 ইন্টু a² প্লাস b² মাইনাস c² হয় নাই, 2 ইন্টু b² প্লাস c² মাইনাস a² ডিভাইড 4 d² এর ভ্যালু। তার মানে প্রথমটাই ভুল। প্রথমটা যদি ভুল হয় পরেগুলো আর টেস্ট করা লাগবে না, পরেগুলো এমনিতেই সঠিক হবে, কারণ এখানে কোনো একক উত্তর নাই, দুইটা করে উত্তর আছে। এক যেহেতু ভুল, এক যেখানে থাকবে সবগুলো ভুল, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ। আচ্ছা অ্যান্সার তো আমি বের করে ফেলেছি তাই না, এখন তার কোনো প্যারা নেই। তো অ্যান্সার যদি বের করে ফেলেছি এগুলো একটু চেক করে নিই। দেখো 3 ইন্টু 3টা বাহুর বর্গের সমষ্টি 3 গুণ, মধ্যমাত্রার বর্গের সমষ্টি 4 গুণ, এটা সত্য। এবং এখানে যদি তোমার বিটা সমকোণ হয়, বিটা সমকোণ হলে এই বি হচ্ছে অতিভুজ, তাহলে b² সমান এখানে তুমি লিখতে পারবো হচ্ছে এই a² প্লাস c²। তো এখানে কিসের মান, a²টাকে রাখছে, তাহলে সিটাকে এই পাশে পাঠিয়ে দিল, তাহলে b² মাইনাস c² সমান সমান a²। দেখো এটাও ঠিক আছে, a² সমান b² মাইনাস c²। ওকে, এগুলো তাহলে সঠিক হলো। তো আমাদের অ্যান্সার হচ্ছে গ। একটু বড় কোশ্চেন, যদি এগুলো তোমার আগে থেকে প্র্যাকটিস করা থাকে তাহলে এমসিকিউতে টাইম নষ্ট হবে না, তারপর তুমি তখন শর্টকাট এটাকে করতে পারবে। তো এর সাথে সাথে আমাদের যে চ্যাপ্টার 3-এর যে এমসিকিউগুলো ছিল, আমরা সবগুলো এমসিকিউ 1 বাই 1 প্রতিটি এমসিকিউ সমাধান করলাম। আশা করি এই ক্লাসগুলো করে তোমরা অনেক বেশি উপকৃত হবে। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।